হাই বন্ধুরা, দেখো এটা দেখে কি মনে হচ্ছে? এটা কি বলুন তো? কাঁকড়া মাছ। আচ্ছা, আমি কাঁকড়া মাছ কীভাবে রান্না করেছি সেটাই তোমাদের দেখাবো। দেখো, কাঁকড়া মাছটাকে আমি ধুয়ে নিয়ে পরিষ্কার করে রেখে এই দেখো বাটিতে করে নিয়ে, দেখো বন্ধুরা কত সুন্দর কাঁকড়া মাছ। একটু বড় না, ছোট ছোট মাছ। বড় মাছ পাই না, আসে না, তা কী করবো? ওই ছোটো মাছ দিয়েই রান্না করছি। দেখো আমি রান্না করতে কি কি জিনিস নিয়েছি। একটু আলু দেবো, আলু না দিলে ভালো লাগবে না। আলু নিয়েছি, দাও পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, তেজপাতা আর জিরে, ধনে, এগুলো তো আছেই। গোটা গরম মশলা, এগুলো আমি দেখাতে পারিনি, এগুলো তো আছেই। দেখো আমি প্রথমে এইভাবে করে আমি আলুটাকে ভেজে নেব, কারণ আলুটাকে লাল লাল করে না ভেজে নিলে হবে না। এটা একসাথে দিয়ে কষাবো না, শুধু আলুকে আমি লাল লাল করে দিয়ে ভেজে নেব। দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে ফাইনালি, কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে আমি জিরে তেলে পরে দিয়েছি। জিরে তেলে পরে দিয়ে এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজি ভাজি করে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। কাঁচা গন্ধটা ছাড়িয়ে গেলে তখন আমি আবার কাঁকড়া মাছটা দিয়ে দেবো। অনেকে কাঁকড়া মাছটা অনেক সময় আলাদা ভেজে নেয়, আমি একসাথে দিয়েই কষিয়ে নেব। এর সাথে ভাজতে ভাজতে একদম কষা হয়ে যাবে, এটা আরও বেশি ভালো হবে। গিলুটা ওর মধ্যে যে গিলুটা বেরিয়ে গেলে এর সাথে থাকবে, ঝোলের সাথে থাকলে টেস্টি হবে ভালো। এই জন্য আমি একসাথেই ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার দেখো আমি মশলাটা দিয়ে দেবো। সব মশলা পেস্ট করে রেখেছিলাম, দিয়ে ভালো করে কষে নেব। কষতে কষতে তেল ছেড়ে দেবে, তখন আমি এতে জলটা অ্যাড করবো। আর কিন্তু তোমরা সরষের তেলে রান্না করবে। সরষের তেলে রান্না করলে একদম পুরো মাংসর মতো লাগবে খেতে। দেখো আমার কষা হয়ে গেছে, আমি ঝোলটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো দিতে হবে, একটু হালকা হালকা ঝোল ঝোল থাকবে মাছের মতো। আর হচ্ছে গিয়ে শুকিয়েও যাবে না। দেখো ফাইনালি আমার কেমন ঝোলটা শুকিয়ে এসছে, আর নামিয়ে রাখলে আরও শুকিয়ে যাবে এইভাবে। তা এই দেখো আমার পুরো হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে ওকে নামিয়ে নেব। গরম মশলা আর জয়িত্রী জায়ফলের যে আমি গুঁড়োটা করে রাখি সবসময়, ওই গুঁড়োটা একটুখানি দিয়ে দিই, বাস খুব সুন্দর গন্ধ বলে। দেখো আমার ফাইনালি রান্নাটা হয়ে গেছে, কত সুন্দর রান্না। এতে একটু গরম গরম ভাতের সাথে ও খেতে অসাধারণ লাগে। এইভাবে কাঁকড়া মাছ তোমরা রান্না করে খেও, খুবই ভালো লাগবে। কাঁকড়া মাছ কে কে খেতে পছন্দ করো একটু কমেন্টে বলো। আমি তো খুব ভালো খাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।